30 মিনিটের মধ্যে এই 30 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা বের করলাম। তাহলে 30 মিনিটে যদি আপনি এবং সেখানে বিভিন্ন রকম ইনজেকশন রয়েছে। 100 মিনিট যদি আপনি এটা যদি ঠিক করেন তাহলে কয় প্যাকেট হবে? আরো বেশি হবে। এবার বলেন এইগুলা যদি আপনার বাবাকে বা আপনার মাকে আপনার বাবাকে বা আপনার মাকে আপনি দিবেন? বলেন ওনাকে উত্তর দেন না আমাকে। দিবেন না, বিক্রি করি না। না আপনি বিক্রি করেন না। আমাদেরকে বিক্রি করতে দিতেছেন না যখন দেখি তখন তো বিক্রি করি না। দেখে তো বিক্রি করি। আপনি বিক্রেতা, আপনি বিক্রি করে দিলেন। অনেক রোগী আসছে, লাইন ধরে আসছে, তখন কি করেন? দ্রুততম সময় আমরা নেই বছর এটা আপনাদের বাবা মাকে আপনাদের বাবা মাকে যখন আপনারা দিবেন না, কারণ দিলে এটা রিয়াকশন হবে। রিয়াকশন হলে কি হবে? হসপিটালে ধরে যেতে হবে। হসপিটালে ধরে গেলে বলবে যে ডাক্তারদের অসুবিধার কারণে একটা রোগী মারা গেছে। একজন রোগী মারা যাবে, মারা গেলে দায় হবে কার? ডাক্তারের। তখন বলবেন যে আপনি শুনেন না, আপনি কথা শুনেন আগে কথা বলতে দেন, কথা বলবেন। আর এভাবে আমাদের অনেক রোগী মারা যায়। তখন মারা যাওয়ার পরে কি হয় জানেন? বলেন যে এটা গাফিলতি কার? ডাক্তারদের। তখন ডাক্তাররা আইসা ডাক্তার দিয়ে সবাই করা হচ্ছে তখন ডাক্তার। হ্যাঁ, আমরা ডাক্তারকে যাই বলি, ডাক্তারে বলা যায় পরে ডাক্তারের উপরে রিঅ্যাকশন করা হয়, কিন্তু ডাক্তার কিছুই জানে না। ডাক্তারকে নিয়ে যাওয়া হয়, লাস্ট মুহূর্তে ডাক্তার এটা ট্রিটমেন্ট করা শুরু করে। তখন তো আর এটা ভুল না, কারণ ওটার রিঅ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। তাই ভবিষ্যতে আপনাদের কাছে মাপ চাইতেছি, আপনারা নকল ওষুধ, স্পেল ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন না। ডেটগুলো দেখিয়ে দিই আমরা। তাহলে এটা কিন্তু আমাদের যে প্রধান সচিবালয় যে আমাদের যে এখন বসাইছি, উনাদেরকে দিয়ে এটা আমরা এখন ডিসপ্যাচ করতে, প্রত্যেকটা ওষুধের দোকান এখন আমাদের ছাড় দিতে হয়। তাই দয়া করে আমরা কিন্তু খুব নিম্ন ধরনের মানুষ, আমরা কষ্ট করে টাকা রোজগার করি, বড় লোক দিয়ে টাকা রোজগার করি না। একটা সংসার চালাইতে কমপক্ষে 50 থেকে 60,000 টাকা লাগে প্রতি মাসে। বাচ্চা পড়ানো, নিজের খরচ করানো, ওষুধ খাওয়ানো, এইগুলোর মাঝে যদি আমরা অতিরিক্ত ফি দেওয়া লাগে ডাক্তার এই ওষুধ বাবদ, হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমাদের তো এগুলো কেউ দিবে না। দিবে? এখন ধরেন আমার ঘরে চাল নাই, আপনি কি দিয়ে আসবেন না? আমার মেয়ের ফি দেওয়ার মতো টাকা নাই, দিবেন আপনি? দিবেন না। আমাদের তো বেতন বাড়াই দিবেন, আমরা কাজ করব তখন আমাদের বেতন দিবে। এই যে বন্যার সময় যে আমাদের সব কিছু যে নিয়ে গেছে, কই আমরা তো কেউ কাছে সাহায্য পাই না, কিছু পাই না। তাই দয়া করে আপনারা ভুল ওষুধ আমাদেরকে দিবেন, বলবেন যে আপা আমাদের এখন ডিসপ্লে হয়ে গেছে, এই ওষুধগুলো আপনি নিয়েন না, আমরা কাস্টমার কাছে দিব না, আপনারা অন্য জায়গায় চলে যান। তা আমরা ওইখানে যাই যদি দেখি যে না ওইখানেও যদি এরকম, তাহলে আমরা বাধ্যতামূলক হয়ে আমাদের উপদেষ্টার কাছে বলতে হবে। হ্যাঁ, আমরা তো দেখে শুনে নেই, তারপর আমাদের যা উপদেষ্টার সামনে বলতে হবে যে আমাদের পক্ষে সম্ভব না, এখন আপনারা একটা কিছু করান। এতদিন তো কেউ বলতে পারে নাই কেউ, কারণ ভয়। কেউ যদি পিছের থেকে এসে গুলি মারে আমাদেরকে, বা আমার ছেলেকে ধরে নিয়ে যায়, আমার মেয়েকে যদি ধরে নিয়ে যায়, এই জন্য আমরা ভয়ে কিছু বলি না। কিন্তু মুখে বলার জন্য সাহস লাগে। মরে যাবো তো মরে যাবোই একদিন, মরে যাবো না একদিন, অবশ্যই মরে যাবো। মরার আগে এমন ভাবে বাঁচতে চাই যেন আমরা সবকিছু বলে বাঁচতে চাই। তাই দয়া করে আপনারা কষ্ট পাবেন, বুঝছেন? আপনারা কষ্ট বুঝছি, আপনার বাবা মা যেমন এরকম, আমি তো রেগুলার কাস্টমার। রিঅ্যাকশনটা এরকম, উনি স্পষ্ট যে মেসেজটি দিলেন সেটি হচ্ছে যে একটি সংসারে যদি 50-60 হাজার টাকা বা ধরেন 50,000 টাকা খরচ লাগে, ওনার প্রত্যেকটা সেক্টর ভাগ করা আছে। বাচ্চাদের লেখাপড়া খরচ, তার টিউশন ফি, স্কুলের ফি, সংসারের যে খরচ, সেইটি এর মধ্যে যদি আপনার এই যে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল ভেজাল ওষুধকে যদি আবার হসপিটালাইজ করতে হয় ওই পরিবারের একজন সদস্যকে, এর জন্য অতিরিক্ত যে টাকাগুলো এই টাকাগুলো কোথা থেকে আসবে? টাকাগুলো কোথা দিবে? আমরা কেউ দিবে? আমরা হাত পাততেও পারবো না কেউর কাছে, লজ্জায় যে আমি একজন নিবন্ধনের মানুষ, আমি একজনের কাছে হাতও পাততে পারবো না। বুঝতে পেরেছেন আপনার অপরাধ হয়েছে? কি ধরনের অপরাধ করেছেন? যে হ্যাঁ আমার অপরাধ হয়েছে, আমি এগুলো বিক্রি করব। আজকে থেকে
থেকে আপনারা সবগুলা এগুলো দেখবেন, মানুষকে রাখবেন, প্রত্যেকটা মানুষকে চেক করাবেন। আপনারা দয়া করে, আপনারা যদি সত্যিকারের যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন, সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনারা আজকে থেকে ইয়া করবেন। আরো অনেক কোম্পানি স্যার মাল আজকে নেই মনে কালকে এরকম করে। ধৈর্য ধরেন, আস্তে কথা। আপনি কোথা থেকে আসছেন? আপনার কি দোকান? আপনি কি করেন?